বর্তমানে আমাদের যাদের খামার আছে বা দুই একটা গরু আমরা যারা পালন করি, দুইটা রোগের সাথে আমরা খুব পরিচিত। একটা হচ্ছে হলো এফএমডি আর একটা হচ্ছে হলো এলএসডি। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হলো এফএমডি, অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় যেটাকে খুরা রোগ বলে থাকি। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে খুরা রোগ নিয়ে। বর্তমানে আমাদের এই খুরা রোগের খুব উৎপাত দেখা যাচ্ছে। আমাদের আশপাশ দিয়ে অনেক খুরা রোগের আক্রমণ দেখা যাচ্ছে, অনেক গরুর খুরা রোগ আক্রমণ করছে। তো সেই সুবাদে আমাদের এই গরুটাকে খুরা রোগ আক্রমণ করছে। এই আজ 2 দিন দেখতেছি যে এই গরুটারও খুরা রোগ আক্রমণ হয়েছে। যেহেতু এই খুরা রোগটা একটা ভাইরাস জনিত রোগ, কয়েকটা বিষয় লক্ষ্য করলে বোঝা যায় যে এটা খুরা রোগ হয়েছে। তালামতের ভিতরে সর্বপ্রথম হচ্ছে হলো গরু খাবার রুচি কমে যায়, অর্থাৎ গরুতে খায় যায় কম। এবং 2 নম্বর হচ্ছে হলো গরুর গায়ে অতিরিক্ত পরিমাণ জ্বর আসে এবং গা ব্যথা হয়। এমনি স্বাভাবিকভাবে গরুর গায়ে জ্বর 101 থাকে এবং যখন খুরার গা আক্রান্ত হয় তখন 104 থেকে 7 পর্যন্ত উঠে যায়। এটা যেহেতু একটা ভাইরাস জনিত রোগ, তাই প্রাথমিকভাবে ভেটেরিনারি তেমন কোনো চিকিৎসা নেই, বা কোনো চিকিৎসা নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ঘরোয়া একটা চিকিৎসা দিয়ে থাকি। আর যদি গরুর অতিরিক্ত পরিমাণ জ্বর হয় অথবা গা ব্যথা হয়, তো ওই গা ব্যথার জন্য বা জ্বরের জন্য আপনারা ভেটেরিনারি চিকিৎসা দিতে পারেন। তার জন্য আপনারা বড়ি খাওয়াতে পারেন, যেরকম আছে ফাসভেট, প্যারাভেট, এগুলো আপনারা খাওয়াতে পারেন। এটা যেহেতু একটা ভাইরাস জনিত রোগ, অর্থাৎ একটা মেয়াদি রোগ, এই রোগের মেয়াদ অনুযায়ী রোগটা থাকবে, এই পর্যন্ত আপনাকে পরিচর্যা করতে হবে। এবং এর জন্য আমরা যে একটা ঘরোয়া চিকিৎসা দিয়ে থাকি, সেই ঘরোয়া চিকিৎসার জন্য আমরা ব্যবহার করে থাকি। ওখানে যেহেতু ঘা হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ওটা আগে পরিষ্কার করা বা ওটা আগে জীবাণুমুক্ত করাটা আমাদের জন্য প্রয়োজন। সেই জীবাণুমুক্ত করার জন্য আমরা পটাশ, অর্থাৎ আপনারা যে কোনো দোকানে গেলে পটাশ পাবেন, এটা মেলা একটা দামও না। এই পটাশ পানির ভিতরে গুলাবেন। এই পটাশ পানিতে গুলায় তারপর আপনারা ওইখানে ভালোভাবে পরিষ্কার নেবেন, ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো জীবাণু না থাকে। তারপরে আমরা ওই ঘা শুকানোর জন্য আমরা একটা পাউডার ব্যবহার করে থাকি, যে কোনো ডাক্তারের দোকানে গেলে আপনারা পাবেন নাভানল পাউডার। দামও বেশি না, মাত্র 20 টাকা 25 টাকা দাম। আপনারা এই নাভানল পাউডারটা ভালোভাবে পরিষ্কার করে নাভানল পাউডারটা দিয়ে দেবেন। তো যারা পটাশ দিয়ে পরিষ্কার করবেন, পটাশ প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ পটাশ গুলানোর ক্ষেত্রে এর একটা বিধি আছে, অর্থাৎ কতটুকু পানিতে কতটুকু পটাশ দিতে হবে, এইটা জেনে তারপর আপনারা পটাশ ব্যবহার করবেন। আর যারা জানেন না তারা পটাশ ব্যবহার করা থেকে বিরত থাকবেন, পটাশ ব্যবহার করবেন না। তারা এই যে খাবার সোডা আছে, এই খাবার সোডাটা একটু কুসুম কুসুম পানিতে গুলায় তারপরে এটা ব্যবহার করবেন। অর্থাৎ আমরা যে পটাশটা ব্যবহার করছি, পটাশটা এমনি ঠান্ডা পানিতে ব্যবহার করতে সমস্যা নেই, কিন্তু যদি খাবার সোডা ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে একটু কুসুম গরম পানিতে ব্যবহার করাটা ভালো হবে। এর জন্য আপনারা যারা পটাশ সম্পর্কে তাদের ধারণা নেই, তারা আপনারা খাবার সোডা ব্যবহার করতে পারেন। আর যাদের পটাশ সম্পর্কে ধারণা আছে তারা পটাশ ব্যবহার করতে পারেন। প্রাথমিকভাবে আমরা এই ঘরোয়া চিকিৎসাগুলাই দিয়ে থাকি। এবং আপনাদের যাদের এই রোগ সম্পর্কে মোটো ধারণা নেই, আপনারা অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ভেটেরিনারি ডাক্তারের